So, hey everyone, welcome back to the ASP.NET Core Web API series. I am Navarun, and in the previous video, we successfully uploaded an image to the Cloudinary using ASP.NET Core Web API, and our API returned a secure image URL, and we also verified that the image was uploaded successfully or not to this Cloudinary dashboard. বাট দেয়ার ওয়াজ ওয়ান প্রবলেম, আর সেটা ছিল যে রাইট নাও আমাদের কাছে যে ইউআরএলটা আসছিল পোস্টম্যানের কাছে, সেটা অনলি এক্সিস্ট করছিল এপিআই রেসপন্স অব্দি। ওকে, সো ইফ উই ক্লোজ দিস পোস্টম্যান অর রিস্টার্ট দিস অ্যাপ্লিকেশন পোস্টম্যান, so the URL is gone because we are not storing it anywhere. Think about like the Amazon or Flipkart. সেখানে প্রত্যেকটা প্রোডাক্ট রয়েছে, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য একটা ডেডিকেটেড ইমেজ রয়েছে। ওকে, সো whenever you open the website, so those images appear instantly. Okay, so that's because the image URL is stored inside the database along with the product details. তো আমরাও কিন্তু সেম কনসেপ্টটাকে ইমপ্লিমেন্ট করব আমাদের বুক এপিআইতে, and we will add an image URL column to the our book model. Okay, then we will create the entity framework যে কোরের যে মাইগ্রেশনটা রয়েছে এবং সেটাকে আমরা আপডেট করব এসকিউএল সার্ভার ডেটাবেসে, এবং ফাইনালি সেভ দ্য Cloudinary image URL along with the every book. Okay, so by the end of this video, our application will be one step closer to a real production backend. So let's get started. First of all, open your this models, this book. Okay, book model. Right now our model contains only this ID, name, author and price. Okay, এবার এখানে আমাদেরকে কি অ্যাড করতে হবে? সিম্পল একটা ইমেজ ইউআরএল যেটা আমরা পাচ্ছিলাম। ওকে, এই প্রপার্টিটা আমরা অ্যাড করে নিই। আমরা কি লিখব? PROP। ওকে, আচ্ছা, এটার ডেটা টাইপটা কী হবে? এটা ডেটা টাইপটা হবে স্ট্রিং। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা যে ইমেজটা পাই সেটা কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্ট্রিং হয়, বাট তোমাদের মনে অনেক এই কোয়েশ্চেনটা আসতে পারে যে হোয়াই আর উই স্টোরিং স্ট্রিং ইনসাইড ইনস্টেড অফ স্টোরিং দ্য ইমেজ ইটসেলফ। কারণ আমরা যখন পোস্টম্যানে, আগের ভিডিও যদি না দেখে থাকো সেটাকে দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে আমরা যখন উইথ দ্য হেল্প অফ দিস ফ্রম ডেটা, আমরা যখন এখানে একটা ইমেজ কি লিখে সেখানে যখন আমরা ফাইল আপলোড করছিলাম, ওকে, তো তখন আমরা একটা সিকিউর ইমেজ ইউআরএল পেয়েছিলাম। ইউআরএলটা সামথিং লাইক এরকম ছিল, একটা ওয়েবসাইট ডোমেনের পর তার যে রাউটিং পেজগুলো থাকে সেগুলো ছিল। ওকে, তো সেটা কিন্তু একটা স্ট্রিং ভ্যালু। সো দ্যাট ইজ ওয়াই উই আর স্টোরিং দিস ইনসাইড আওয়ার বুক মডেল। এটাকে আমরা স্ট্রিং হিসাবে কেন ব্যবহার করছি? এই কারণে। ওকে, সো ডেটা টাইপটা হবে স্ট্রিং। ওকে, আচ্ছা, এখানে কিন্তু অপশনাল কোয়েশ্চেন মার্কটা তোমাকে দিতে হবে ইন কেস যদি কোনো নাল ভ্যালু থাকে। সেটা আমাদের যে এপিআইতে কোনো প্রবলেম হয় না, যখন ফ্রন্ট এন্ড ডেভেলপার কল করে এটা বেস্ট প্র্যাকটিস এটা। ওকে, যে আমরা এই কোয়েশ্চেন মার্কটা দিয়ে নিচ্ছি স্ট্রিং ভ্যালুতে। ওকে, এবার এখানে যে টাইপ, সে টাইপটা আমরা লিখবো ইমেজ ইউআরএল। ওকে, এখন বিষয়টা হচ্ছে আমাদের যে অ্যাকচুয়াল ইমেজগুলো রয়েছে সেটা আমরা ক্লাউডিনারি সার্ভারে কিন্তু স্টোর করে রেখেছি। আমি যেটা তোমাদেরকে বললাম যে ওই ইমেজের বেসিসে কিন্তু আমরা একটা সিকিউর ইউআরএল পাচ্ছি, আমরা শুধু জাস্ট সেই ইউআরএলটাকে আমরা আমাদের ডেটাবেসে সেভ করব। সো দিস অ্যাকচুয়ালি কিপস আওয়ার ডেটাবেস মাচ লাইক স্মলার, ফাস্টার অ্যান্ড ইজিয়ার টু মেনটেন। নাও দ্যাট উই হ্যাভ চেঞ্জড আওয়ার মডেল, এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর কিন্তু একটা আপডেট চাইবে। ওকে, এবার সেটা কী করে করব? যেটা আমরা ডেটাবেস স্কিমার মাধ্যমে করবো। ওকে, ইনস্টেড অফ ম্যানুয়ালি ওপেনিং এসকিউএল সার্ভার, অ্যাডিং আ নিউ, লাইক ধরো একটা নতুন কলম অ্যাড করছো, এন্টিটি ফ্রেমওয়ার্ক কিন্তু আমাদের সেটা অটোমেটিক্যালি করতে দেয় উইথ দ্য হেল্প অফ মাইগ্রেশন। তো তার জন্য আমরা কী করব? ফার্স্ট অফ অল, এই লাইনটা যদি তোমাদের book.cs মডেল ক্লাসে লেখা হয়ে যায়, দেন তোমরা রুট ফোল্ডারের উপর রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করে এটাকে
ওপেন উইথ ওপেন ইন টার্মিনাল করবে। ওকে, এখানে তোমরা লিখবে সেটা হচ্ছে মাইগ্রেশনের টাইমে আমরা যা যা করি, একদম ফার্স্ট ভিডিও থেকে তোমরা দেখাটা যদি শুরু করে থাকো তাহলে তোমরা জানবে আমরা মাইগ্রেশন করতে হয় কি করে। ডট নেট আমরা লিখবো ডট নেট ইএফ, ওকে, মাইগ্রেশনস, মাইগ্রেশনস, ওকে, ডট নেট মাইগ্রেশনস, এবং এটা অ্যাড করতে হবে। কি অ্যাড করবো? লেটস সে আমরা বুক ইমেজ অ্যাড করতে চাইছি। ওকে, ওকে, বিল্ড স্টার্টেড দেখিয়েছে, বিল্ড সাকসেড। ওকে, ডান। টু আন্ডু দিস অ্যাকশন ইউজ ইএফ মাইগ্রেশন রিমুভ, যেটা আমাদের কিন্তু করার দরকার নেই। ওকে, এবার মাইগ্রেশন তো আমাদের করা হয়ে গেছে। ওকে, কিন্তু এরপরে কিন্তু আমাদের একটা কাজ থেকে যায়, সেটা হলো ডেটাবেসটাকে আপডেট করা। ওকে, এবার ডেটাবেসকে আপডেট করতে গেলে যে কমেন্টটা আমাদেরকে এক্সিকিউট করতে হবে, সেই কমেন্টটা হলো, আমি এটাকে ক্লিয়ার করে নিই ফার্স্ট অফ অল, দেন আমি লিখব ডট নেট ইএফ ডেটাবেস আপডেট। ওকে, আচ্ছা, এটা কিন্তু আপডেট হয়ে গেছে। এবার আমরা যদি আমাদের এসকিউএল সার্ভারে যাই, আমরা দেখব এখানে আহ, চারটে কলাম রয়েছে, আইডি, নেম, অথর অ্যান্ড প্রাইস। ওকে, এবার এটাকে যদি আমরা আরও একবার রান করার চেষ্টা করি, আমরা কি দেখতে পাবো যে ইমেজ ইউআরএল বলে যে আমরা প্রপার্টিটা তৈরি করেছিলাম, সেটার বেসিস একটা ক্লাস কলাম এখানে তৈরি হয়েছে। দেখা যাক রান করে কি হয়। আচ্ছা, দেখো কিন্তু এটা হয়ে গেছে। তাহলে কি করলাম আমরা? ফার্স্ট অফ অল আমরা মাইগ্রেশন করলাম। মাইগ্রেট করার পর আমরা ডেটাবেসে সেটাকে আপডেট করলাম। আপডেট করার পর কিন্তু আমাদের কাছে ইমেজ ইউআরএলগুলো চলে এসছে। অলরেডি দেখতে পাচ্ছ, যেহেতু আমাদের প্রিভিয়াসলি আমরা ইমেজ ইউআরএল এখানে অ্যাড করিনি, তাই আমাকে এখানে নাল দেখাচ্ছে। ওকে, সো দিস ইজ a very good news that we don't need to change our add book method, since we have added this image URL property to our book model class. So ASP.NET Core কিন্তু অটোমেটিক্যালি সেটাকে বাইন্ড করে দিয়েছে, এবং সেটা কিন্তু আমাদের জেসন রিকোয়েস্টের ইনকামিং যে যত কিছু থাকবে সে কিন্তু এখানেই পাঠিয়ে দেবে। ওকে, এটা আমরা থিওরিটিক্যালি বুঝলাম। এবার প্র্যাকটিক্যালি করি। প্র্যাকটিক্যালি কী করব? ফার্স্ট অফ অল আমরা আমাদের কোডে যাব। এখানটা আমি ক্লিয়ার করে নিই ফার্স্ট অফ অল, দেন আমি রান করব। এটা আমার প্রজেক্টটাকে রান করলাম, রান করা হয়ে গেল। আমি পোস্ট মেনে চলে যাব আবার। ওকে, পোস্ট মেনে যাওয়ার পর আমি একটা নতুন রিকোয়েস্ট হিট করব। লেটসে আমি এটাকে নিচ্ছি, এটাকে কপি করলাম, এখানে পেস্ট করলাম। আমি একটা নতুন বুক ধরো অ্যাড করতে চাইছি। ওকে, লেটসে আমি একটা বই অ্যাড করতে চাইছি। তো ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল আমি এখানে স্ল্যাশ দিয়ে আপলোড বুক ইমেজ করব। ওকে, তারপর বডিতে যাব, ফ্রম ডেটা সিলেক্ট করব, এখানে আমি লিখব ইমেজ, টেক্সটকে চেঞ্জ করব ফাইলে, ফাইল সিলেক্ট করব। ওকে, ফাইল সিলেক্ট করব। লেটসে আমি ওয়েন আই ওয়াজ এ বয়, এই বই ইমেজটাকে আমি অ্যাড করতে চাইছি। আমি এটাকে ওপেন করলাম, এটাকে আপলোড করে নিই। আমি এটাকে সেন্ড করব। আচ্ছা, দেখো সেন্ড হয়ে গেল কিন্তু। ওকে, আমি এটাকে কপি করে নিচ্ছি। আচ্ছা, এটাকে কপি করে নেওয়ার আগে আমি অনলি দিস ইউআরএল, এই বুক অবধি আমি এটাকে কপি করে নিয়ে একটা নতুন রিকোয়েস্ট হিট করছি, এবং এখানে আমি লেটসে আমি পোস্ট করতে চাইছি এটা নতুন কিছু, নতুন বুক আমি অ্যাড করতে চাইছি। ওকে, সো ফার্স্ট অফ অল আমি বডিতে যাব। বডিতে গিয়ে র সিলেক্টেড যেন থাকে, জেসন ফরম্যাটে আমি অ্যাড করতে চাইছি। ওকে, আচ্ছা, এখানে আমি একটু এটাকে গেট করে নিই। ওকে, লেটসে আমি এটাকে কপি করে নিই। ওকে, এটাকে কপি করে নিলাম। আমি এখানে আবার ফিরে গেলাম, ফিরে গিয়ে এখানে এটাকে পেস্ট করলাম।
আমাকে আইডি দেওয়ার কোনো দরকার নেই, আইডি অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। লেটসে এই বইটার নাম লেটসে যেটা ছিল হোয়েন আই ওয়াজ আ বয়, আই ওয়াজ আ বয়। ওকে, রাইটারের নাম রাস্কিন বন্ড। ওকে, আচ্ছা, প্রাইস আমি দিয়ে দিলাম ধরো 1199। ওকে, ইমেজ ইউআরএল নাল রয়েছে। আমি কি করব, আমি এইমাত্র ক্লাউডিনারিতে বুকটা আপলোড করার পর যে সিকিউর ইমেজটা আমি জেনারেট করেছি বা যেটাকে আমি পেয়েছি, যেটা আমাকে ক্লাউডিনারি সেন্ড করেছে, ওকে, সেটাকে আমি কপি করে নেব। কপি করে নিয়ে আমি এখানে এটাকে পেস্ট করে দেবো। ওকে, আচ্ছা, ওকে, মেক শিওর যেন ইনভার্টেড কমার মধ্যে তোমরা ইউআরএলটাকে পেস্ট করো। তার কারণ আহ, আহ, যেহেতু এটা একটা স্ট্রিং ভ্যালু সবসময় আমাদেরকে ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। আর যদি এটা ইন্টিজার ভ্যালু হতো দেন আমি 1199 যেরকম করেছি কোনো ইনভার্টেড কমা দরকার পড়ে না। এবার এটাকে আমি সেন্ড করে দেখি। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে 201 ক্রিয়েটেড হয়ে গেছে, মানে সাকসেসফুল, নিউ রিসোর্স ওয়াজ ক্রিয়েটেড সাকসেসফুলি। এবার যদি আমি গেটে যাই, গেটে গিয়ে আমি আবার সেন্ড করি, আমি দেখব এখানে কিন্তু আমার ইমেজ ইউআরএলটা চলে এসছে। অন্যান্য যেগুলো আমরা প্রিভিয়াসলি করেছিলাম সেগুলোতে নাল রয়েছে, বাট এটাতে কিন্তু চলে এসছে। আমরা আমাদের এসকিউএল সার্ভার থেকেও চেক করে নিতে পারি। ওকে, তো এটাকে আবার রিরান করি। দেখো এইমাত্র যেটা আমি তৈরি করলাম, পোস্ট করলাম, সেটার বেসিসে কিন্তু এই ইমেজ ইউআরএলটা জেনারেট হয়ে গেছে। ওকে, so finally let's make a get request to retrieve all the books again. আচ্ছা, লেটস সে আমি এই ব্লু আমব্রেলা যেটা রয়েছে এটাতে আমি কোনো একটা ইমেজ জেনারেট করতে চাইছি। ওকে, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে পুট করতে হবে। ফার্স্ট অফ অল আমি একটু গুগলে চলে যাই, আমি ব্লু আমব্রেলা ইমেজটাকে ডাউনলোড করে নিই। ওকে, 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 ডাউনলোড করে নিলাম। আমি যেটা আহ, করতে চাইছি সেটা হচ্ছে পোস্ট মেনে আমি আবার ফিরে যাব। পোস্ট মেনে গিয়ে এই যে পুট রিকোয়েস্ট আমরা দেখতে পাচ্ছি, এখানে আপলোড বুক ইমেজ করে দিই। করে দেওয়ার পর বডিতে গিয়ে সিলেক্ট করব। ওকে, এটাকে আপাতত পেস্ট করে রাখছি। ওপস, নট লাইক দিস। ফার্স্ট অফ অল গেটটাকে আমরা আরও একবার রিট্রিভ করে দেখি। আচ্ছা, আমি এটাকে কপি করে নিচ্ছি। ওকে, আমি এটাকে আপডেট করতে চাইছি যে এখানে একটা ইমেজ ইউআরএল আমি অ্যাড অন করতে চাইছি। ফুটে গেলাম, ফুটে গিয়ে কার্লি ব্রেসেসের মধ্যে এটাকে আমি পেস্ট করলাম। ওকে, ওকে, দেন আমি আবার পোস্টে চলে গেলাম। পোস্ট পোস্টে গিয়ে আমি আরও একটা ইমেজ জেনারেট করতে চাইছি, সরি আপলোড করতে চাইছি টু দ্য ক্লাউডিনারি। এটাকে ফাইল সিলেক্ট করে নিলাম, নিউ ফাইল। এইমাত্র যেটা আমি ডাউনলোড করলাম, ওকে, পেয়ে গেছি। এটাকে আমি আপলোড করে দেবো। ওকে, হয়ে গেল। আপলোড করে দেওয়ার পর আচ্ছা, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর আমি এটাকে সেন্ড করলাম। কে বলছে ওয়ান অর মোর ভ্যালিডেশন এরর্স অকার্ড। ওকে, আচ্ছা, রিসেন্ড করে দেখি আরও একবার।
আচ্ছা, আমাকে কিন্তু একটা ইউআরএল দিয়ে দিয়েছে, সেটাকে আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি পুটে চলে গেলাম, যেহেতু আমি আপডেট করতে চাইছি। এই নালটাকে আমি রিমুভ করে ইনভার্টেড কমার মধ্যে আমি এটাকে লিখে দিলাম। এটাকে পেস্ট করে দেওয়ার পর আমি এটাকে সেন্ড করলাম। উপস, নট, আমাদের কিন্তু আপলোড বুক ইমেজ ইউজ করা যাবে না, কারণ আমরা অনলি বুক মডেল ক্লাসে ইউজ করছি। ওকে, 405 মেথড। আচ্ছা, এটাকে কপি করে নিচ্ছি আরও একবার। উম, তো আমাদের এখানে 405 মেথড নট অ্যালাউড, এটা দেখানোর পসিবলি দুটো রিজন রয়েছে। ফার্স্ট অফ অল, এই যে ইমেজ ইউআরএলটা রয়েছে, সেটা সেটার বেসিসে আমরা এখনও কিন্তু কোনো ডেডিকেটেড কোনো লজিক এখনও আমরা ইমপ্লিমেন্ট করিনি আমাদের কোডে। অ্যান্ড দ্য সেকেন্ড রিজন ইজ, আমরা কিন্তু কোনো এই যে বইটাকে আপডেট করছি, এটার আইডি কিন্তু এখনও আমরা পাস করিনি। কারণ আইডি পাস না করলে এটা বুঝবে কী করে যে আমরা কোন বইটাকে আপডেট করতে চাইছি। ওকে, সো ফার্স্ট অফ অল যেটা আমরা করব, আমরা আমাদের গেট এন্ড পয়েন্টের এখানে রিকোয়েস্টের এখানে দেখে নেব এটা আইডিটা কত রয়েছে। এটা 1 রয়েছে, এবং আমরা এখানে সেটা পাস করে দেবো 1। দেন আমরা আমাদের কোডে ফিরে যাব। কোডে গিয়ে আমি আমাদের পুট মেথডে যে আপডেট বুক বলে যে মেথডটা ছিল, এন্ড পয়েন্টটা ছিল, সেখানে আমি কিছু চেঞ্জেস আনবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আপডেট বুকে যে আমরা কিন্তু এখানে নেম, অথর অ্যান্ড প্রাইসকে আমরা কিন্তু আপডেট করছি, বাট আমাদের এসকিউএল কলমে কিন্তু, আমাদের ডেটাবেসে কিন্তু ইমেজ ইউআরএল বললে একটা নতুন কলম এখনও রয়েছে, সেটা কিন্তু আপডেট করিনি এখানে, সেটার মেথডটাকে আমরা ইন্টিগ্রেট করিনি। তো সেটা কিছু না, আমরা জাস্ট লিখবো বুক, ওকে, ডট অ্যাক্সেস করলে তোমরা দেখতে পাবে ইমেজ ইউআরএল কিন্তু অটোমেটিক চলে এসছে। দেন আমরা লিখব আপডেট ডট দিস ইমেজ ইউআরএল। ওকে, দ্যাটস ইট। আমরা অ্যাপ্লাই চেঞ্জেস করে দেবো। এবার যদি আমরা পোস্টম্যানে ফিরে যাই, গিয়ে এটাকে আমরা সেন্ড করি, দেখো 200 ওকে, রিকোয়েস্ট সাকসেসফুল। ওকে, আমরা যদি আমাদের গেট রিকোয়েস্টে যাই, সেখানে গিয়ে সেন্ড করি, দেখো এটা কিন্তু এখন আপডেট হয়ে গেছে। ওকে, দেন আমরা আমাদের এসকিউএল সার্ভারে গিয়ে এটাকে যদি রান করি, আপাতত নাল ছিল, তো তোমরা দেখতে পাবে যে এখানে ইমেজ ইউআরএলটা চলে এসছে। হ্যাঁ, এ দেখো চলে এসছে। ওকে, so this is exactly how most of the production applications work. The backend stores only the image URL, আর ফ্রন্ট এন্ড কী করে, সেটাকে ইউজ করে ডিসপ্লেতে আমাদের সেই ডেটা বা ইমেজটাকে যখন দেখানোর প্রয়োজন হবে, সেটাকে দেখিয়ে দেবে with the help of this URL. Okay, so that's it for today's video. Today we successfully added an image URL column to our this book model class, and created an EF core migration. Then আমরা সেটাকে আপডেট করেছি ডেটাবেসে। ওকে, so in the next video we will make this process even better. Instead of uploading an image first and then manually copying its URL into the request body, we will upload the image and save it in a single API request, and save the book in a using the multi-part form data. Okay, so this is the same approach in the real world production applications. So if you found this video helpful, don't forget to like the video, subscribe koro channel e, ebong share this playlist with your friends. Thank you so much for watching, and keep practicing, and I will see you in the next video. Happy coding.